পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা খুব বড় র্যাকেটটা করেছে শেখ শাহজাহান। শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কার পর একটাই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যাচ্ছে না, তা হলো এটা আদৌ দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুনের চেষ্টা। কখন আমি বাড়ির থেকে বেরোবো, কিভাবে কি ঘটবে তার সমস্ত ছক ব্লুপ্রিন্ট ওদের করা ছিল। প্রথম থেকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশা শেখ শাহজাহানের দিকে আঙুল তুলছেন ভোলানাথ ঘোষ। বৃহস্পতিবার নেজার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাতে ভোলানাথ দাবি করেছেন শেখ শাহজাহান জেল থেকে তার স্ত্রীকে ফোন করে পরিকল্পনা দিলে মোসলেম শেখ, সাবির আলী মোল্লা, গফফর শেখ, ছয়রাত মীর, আব্দুল কাহার মোল্লা, আব্দুল আলী মোল্লা ও নজরুল মোল্লাদের দিয়ে এইভাবে খুন সংগঠিত করেছে। ও জেল থেকে বসে ফোনটা করে শেখ শাহজাহানের বউ তসলিমা বিবিকে। তসলিমা বিবির ক্যাডার বাহিনীর কাজ করে এখানে মুসলিম শেখ সবিতা। ঠিক তার তত্ত্বাবধানে যারা এইসব ক্রাইম করে তাদের নিয়ে ওরা একটা পরিষ্কার আলোচনা করে রাখিল। সেই আলোচনা মাফিক কখন আমি বাড়ির থেকে বেরোবো, কিভাবে কি ঘটবে তার সমস্ত ছক ব্লুপ্রিন্ট ওদের করা ছিল। আমি কালকে সেই ছকেই আমি 10 তারিখে আমি প্রতিহত হয়েছি। আমার সন্তানকে হারাইছি, ড্রাইভারকে হারাইছি। ঈশ্বর কোনো কারণে আমাকে বার করে দিয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শেখ শাহজাহানের মা। বিবির বিরুদ্ধে অভিযোগ করছেন যে ওনাকে ভোলানাথ ঘোষকে মারার চেষ্টা করেছিলেন। একদম বাজে কথা, মিথ্যে কথা। হ্যাঁ, মিথ্যে কথা ছাড়া কি, যা মনে খুশি তাই করছে। এখন কি করবো আর বলো। বিবি কি বাড়িতে নেই? না। সাক্ষী ভোলানাথ ঘোষ যাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন মোসলেম শেখ। তৃণমূল পরিচালিত সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোসলেম শেখ। তিনি চক্রান্তের এবং শেখ শাহজাহানের স্ত্রীর সঙ্গে কথা বলার অভিযোগ অস্বীকার করেছেন। সম্পূর্ণ মিথ্যা কথা। এবং তাসলিমা বিবির সঙ্গে আমার মনে হয় 1-2 বছর দেড়েক হলো বোধহয় আমার সঙ্গে কোনো কথাই হয় না, আমার সঙ্গে দেখাও হয় না। তো এটা মানে চক্রান্ত করে এটাকে রটাচ্ছে, এটা একদম ভিত্তিহীন, এগুলো সঠিক না। একটা 2টো বাচ্চা মারা গেছে, তাই নিয়ে রাজনীতি হচ্ছে, এটা খুব মানে দুঃখজনক ব্যাপার। ঈশ্বর কোনো কারণে আমাকে বার করে দিয়েছে। গাড়ি থেকে বেরিয়েও যেটা আমি উপলব্ধি করলাম যে ওখানে এমন কিছু লোক পৌঁছে গেছে তারাও আমার জীবনটা নিয়ে নিতে পারে। তারাও ওই শাহজাহান লবির ছেলেপিলে। কোনো রকমে আমি সেখান থেকে প্রাণে বেঁচে মিনাকা হসপিটাল, সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ সিকিউরিটি পেয়ে গেছি। ইতিমধ্যে এবিপি আনন্দর হাতে এসেছে ঘটনার আগের মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ। বুধবার সকাল বাড়ি থেকে বেরোন ভোলানাথ ঘোষ এবং তার ছোট ছেলে। এর কিছুক্ষণ পরেই ঘটে যায় দুর্ঘটনা। ঠিক এই যে জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, তালতলা বাজার, এখান থেকে কিছুটা অল্প স্পিডে আসে এবং এখান থেকেই ব্যাপক স্পিড নিয়ে বা ব্যাপক গতি নিয়ে সেটি কিন্তু চলে যেতে থাকে সামনে বয়ারমারির দিকে। এবং এখান থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার, যেখানে গিয়ে সরাসরি সে নীল গাড়িটিকে ধাক্কা মারে। যে সময় গাড়িটি একদম মালঞ্চের দিকে যাওয়ার পথে বাঁ দিকে ঘেঁষেছিল, সোজা গিয়ে গাড়িটি ধাক্কা মারে লরিটি সেই নীল গাড়ির একেবারে চালকের আসনের পাশে। ফলত গাড়িটি ছিটকে কিছুটা দূরে পড়ে। ভোলানাথ ঘোষের অভিযোগপত্রে নাম থাকা সাবির আলী মোল্লার বাড়িতে গেলেও এদিন কাউকে পাওয়া যায়নি। ও কি করে? কি ও তোমার পুলিশের চাকরি করে, ওই ভিলেজ পুলিশ। হ্যাঁ। আচ্ছা, এই বাড়িতে এখন কেউ নেই? না। এছাড়া কটা বাড়ি আছে? এই এটা আর ওই এটা, ওই একটা বাড়ি নতুন হচ্ছে, তাই তো? হ্যাঁ। অভিযোগপত্রে নাম থাকা বাকি 5 অভিযুক্তেরও কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। 48 ঘন্টা কেটে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হিন্দল দে, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আদালতে যাওয়ার পথে হঠাৎ ধাক্কা, ভেঙে চুরে তুবড়ে গেল গাড়ি, মৃত্যু 2 জনের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শেখ শাহজাহানের মামলার সাক্ষী। এই ঘটনা ঘিরে এখন তোলপাড় রাজ্য। এই হলো সেই ট্রাক। ধাক্কা মারার আগের ছবি। আর এই হচ্ছে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। এরপরই গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি। এখন মূল প্রশ্ন হলো, কার ট্রাক, কে চালাচ্ছিলেন? ষড়যন্ত্র হয়ে থাকলে কার নির্দেশে ধাক্কা? একদম এটা পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা, খুব বড় র্যাকেটটা করেছে শেখ শাহজাহান। জেল থেকে বসে এর আগে অনেকবার অনেককে চমকিয়েছে। এই আবহেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার আগে 23 দিন ধরে ঘাতক ট্রাকটি দাঁড়িয়েছিল।
কয়েকদিন সরবেরিয়ার কাছে মল্লিকপাড়া মোড়ের কাছে এই পার্কিংয়ে, আর বাকি দিন এই গ্যারাজে, যেখান থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি আগে থেকে দুর্ঘটনাস্থল রেকি করা হয়েছিল? সে সময়ও যে লোকগুলো ওখানে আসার কথা না, সেই লোকগুলো ওখানেই ঘুরছে। তারা কারা? তারাও শাহজাহানের দলের লোকজন, যারা এসব কুকাস করে বেড়ায়। শুক্রবার এই গ্যারাজেই পৌঁছয় এবিপি আনন্দ। ঠিক সরবেরিয়া মার্কেটের কাছে মল্লিকপুর মোড় বলে একটি জায়গা রয়েছে, সেইখানে ঘটনার আগের 23 দিন পর্যন্ত এই একই জায়গাতে রাখা ছিল। প্রথম 15 দিন সেটি রাখা ছিল হচ্ছে পার্কিংয়ের অংশে, এবং পরবর্তীকালে এই পার্কিংয়ের চার্জ এড়ানোর জন্য ঠিক তার থেকে পজিশনটা একটু বদলে সেটাকে গ্যারেজে রাখা হয়। কিন্তু গ্যারেজের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে গ্যারেজ মঙ্গলবার দিন অর্থাৎ 10 তারিখের এই ঘটনা, 9 তারিখ রাত্রি 9টা পর্যন্ত যখন গ্যারেজ বন্ধ হয় তারা তখনও গাড়িটির পজিশন কিন্তু এই একই জায়গাতে দেখেছিল। কিন্তু 10 তারিখ অর্থাৎ ঘটনার দিনকে সকালবেলাতে 10টা নাগাদ যখন তারা এসে গ্যারেজ খোলেন, তখন দেখেন যে পজিশনে গত 23 দিন ধরে গাড়িটি ছিল সেই পজিশনে গাড়িটি নেই, এবং তারা জানতে পারেন যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। এই যে ঘাতক লরিটা এখানে কতদিন ধরে পার্কিং ছিল? এখানে বলতে আমার গ্যারেজে ছিল জাস্ট মানে 8 থেকে 10 দিন আমার এই গ্যারেজে এখানে ছিল। তার আগে কোথায় ছিল? তার আগে ওই পার্কিং আছে, ওখানে পার্কিং মানে পয়সা নিচ্ছে বলে ওখান থেকে নিয়ে এসে এখানটা রেখে দিয়ে দিল। কখনো কাউকে এই লরির আশপাশে তুমি দেখেছো বা লরিটিকে কে চালাতো সেসব জানো? না, সেরকম কোনো বিষয় নেই। তবে ওই নজরুল আসতো, মাঝে মাঝে আসতো, এসে গাড়ি দেখে যেত। আমি ওই 10টার দিকে এসেছিলাম, বেলা 10টার দিকে এসে দেখি গাড়ি নেই। পুলিশ সূত্রে দাবি, প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় বুধবার সকালে গ্যারাজ থেকে ট্রাকটি বের করেন নজরুল। বাসন্তী হাইওয়ে দিয়ে 9 কিলোমিটার চালিয়ে শিরিষতলা পর্যন্ত নিয়ে যান, সেখান থেকে লরিতে ঘোরানো হয়। তদন্তকারীদের অনুমান, তালতলা মোড়ের কাছ থেকে সম্ভবত ট্রাকের চালক বদল হয়ে থাকতে পারে। এরপরেই ট্রাকের গতিবেগ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ছিল বলে অনুমান। ট্রাকটির গতি এতটাই বেশি ছিল, তাতে চালকের আসনে কে বসে আছে তা বোঝা সম্ভব হয়নি। ভোলানাথ ঘোষের লিখিত অভিযোগে নাম রয়েছে নজরুল মোল্লা। এই নজরুলই একসময় ঘাতক ট্রাকটি চালাতেন বলে অভিযোগ। আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, বাড়ি থেকে বেরোনোর পরই ভোলানাথ ঘোষের গাড়িকে অনুসরণ করছিল নীল রঙের একটি ইকো গাড়ি। দুটি গাড়ির মধ্যে দূরত্ব ছিল মাত্র 200 মিটার। সূত্রের খবর, বাসন্তী হাইওয়ের মালঞ্চ থেকে সরবেরিয়া পর্যন্ত 18 কিলোমিটার রাস্তায় থাকা একাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশের নজরে আসে ইকো গাড়িটি। যারা এইসব ক্রাইম করে তাদের নিয়ে ওরা একটা পরিষ্কার আলোচনা করে রাখিল। সেই আলোচনা মাফিক কখন আমি বাড়ির থেকে বেরোবো, কিভাবে কি ঘটবে, তার সমস্ত ছক ব্লুপ্রিন্ট ওদের করা ছিল। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন একদিকে যখন লেন ভেঙে ঘাতক ট্রাকটি ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারছে, তখন এই বয়ারবাড়ি বাজার থেকে দ্রুত গতিতে ইউটার্ন করছে ভোলানাথ ঘোষের গাড়িকে অনুসরণকারী নীল রঙের ইকো গাড়ি। গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও হিন্দল দেব রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.